অনেক অনেক বছর আগের কথা। বাগদাদের অদূরে এক জনপদ ছিল, নাম তার নাকলিস্তান। নামের মতোই জায়গাটা খেজুর বাগান, শস্য ক্ষেত, কুয়া আর ছোট ছোট মাটির বাড়িতে ভরা ছিল। সেই গ্রামে ছিলেন হাজী ওমর নামে এক সম্মানিত মানুষ। আল্লাহ তাকে হালাল উপার্জন, খ্যাতি আর 2 ছেলে দিয়ে দুনিয়ায় ইজ্জত দিয়েছিলেন। বড় ছেলে জাফর ইবনে ওমর আর ছোট ছেলে সাবির ইবনে ওমর। 2 ভাই একই ঘরে বড় হলেও মনের দিক থেকে ছিল 2 মেরুর মানুষ। জাফরের চোখে ছিল দুনিয়ার চকচকে মোহ। সে সব সময় হিসাব করত, কে কাকে ছাড়িয়ে গেল, কার জমি কত, কার ঘর কত বড়, কোন দাওয়াতে কার সামনে বসলে মর্যাদা বাড়ে। আর সাবির ছিল একেবারে উল্টো। সে কম বলতো, বেশি কাজ করত, অল্প খেয়ে শুকরিয়া আদায় করত, কারো কষ্ট দেখলে নিজের ক্ষুধাও ভুলে যেত। হাজী ওমর জীবিত থাকা পর্যন্ত 2 ভাইকে এক সুতোয় ধরে রেখেছিলেন। তিনি প্রায় বলতেন, শোনো, সম্পদ যদি এক ভাইয়ের ঘরে বেশি যায় আর আরেক ভাইয়ের ঘরে কম যায়, তবুও আত্মীয়তার হক যেন কমে না যায়। কারণ টাকা ফুরায়, কিন্তু রক্তের সম্পর্কের হিসাব কিয়ামতের দিনও থাকবে। কিন্তু মানুষ যতক্ষণ ছায়ার নিচে থাকে ততক্ষণ গাছের কদর বোঝে না। হাজী ওমর মারা যাওয়ার পর সেই ছায়া সরে গেল, আর ছায়া সরে যেতেই মানুষের ভেতরের আসল রং বেরিয়ে এলো। হাজী ওমর কিছু জমি, এক পুরনো দোতলা বাড়ি, একটা তেলের ঘানি, 2টো খেজুর বাগান আর কয়েকটা উট রেখে গিয়েছিলেন। শরীয়ত অনুযায়ী সম্পদ ভাগ হওয়ার কথা ছিল। গ্রামের ইমাম সাহেবও বলেছিলেন যে হকের অংশ যেমন আল্লাহ ঠিক করে দিয়েছেন তেমনি করেই ভাগ হবে। কিন্তু জাফরের মনে তখন অন্য আগুন। সে ভাবতে লাগল, এত বড় সম্পদ আমি সামলাবো আর সাবিরও সমান ভাগ নেবে? ও তো ব্যবসা বোঝে না, লোকসান করবে। প্রথমে সে নরমভাবে কথা বলল, ছোট ভাইকে ডেকে বলল, দেখ সাবির, তুমি সরল মানুষ, এই হিসাব নিকাশ, বাজার, লোকজন এসব তোমার দ্বারা হবে না। তুমি আমার হাতেই সবকিছু থাকতে দাও, যখন যা দরকার আমি তোমাকে দেব। সাবির মাথা নিচু করে বলেছিল, ভাই, আপনি বড়, আপনি যেমন ভালো বুঝেন। কথাটা ছিল সম্মানের, কিন্তু জাফর সেটাকে দুর্বলতা ভেবেছিল। কিছুদিনের মধ্যেই বাড়ির ভালো অংশ, উর্বর জমি, খেজুর বাগান, ঘানি সব নিজের নামে নিয়ে নিল। সাবিরের ভাগে দিল গ্রামের প্রান্তে একটা ছোট ভাঙা মাটির ঘর আর কাকর ভরা অনুর্বর এক টুকরো জমি, যেখানে বছর গেলে ফসলের চেয়ে আগাছা বেশি জন্মাত। গ্রামের 2-1 মানুষ কষ্ট পেয়েছিল, কিন্তু সাবির কাউকে কিছু বলেনি। সে শুধু এক রাতে বাবার কবরের পাশে গিয়ে বসেছিল অনেকক্ষণ। তারপর আস্তে করে বলেছিল, আব্বা, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে জবান খুললাম না। আল্লাহ আছে, তিনি বিচারক। সেই রাতে বাতাসে খেজুর পাতার শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যেন কবরের নীরবতা সাবিরের সবরকে সাক্ষী করে রাখছে। কয়েক বছর কেটে গেল। জাফরের ভাগ্যে যেন দুনিয়ার সব দরজা খুলে গেল। সে নতুন বাড়ি তুলল, উঁচু দেয়াল, খিলানওয়ালা দরজা, মাঝখানে ফোয়ারা, পাশে অতিথিশালা। তার উঠোনে সারি সারি চাকর দাঁড়িয়ে থাকত। রান্নাঘরে প্রতিদিন একসাথে এত হাঁড়ি চড়ত যেন ওখানে প্রতিদিনই উৎসব। বাজারে তার আলাদা আসন ছিল। ধনীরা সালাম দিত, দরিদ্ররা দূর থেকে তাকিয়ে থাকত। আর সাবির, সে কখনো কারো জমিতে মজুরি করত, কখনো কাঠ কেটে আনত, কখনো খেজুর শুকোনোর কাজে হাত লাগাত, কখনো দূরের বাজারে বস্তা বয়ে দিত। তার স্ত্রী খাদিজা ছিল ধৈর্যশীলা নারী। পুরনো কাপড় কেটে কেটে সেলাই করে সংসার চালাত, খেজুর বিচি শুকিয়ে জ্বালানি বানাত, মাটির চুলায় পাতলা রুটি বেক করত। তাদের একটি ছেলে ছিল, ইয়াহিয়া। বাচ্চাটা অন্যদের মতো খেলনায় বড় হয়নি। সে বড় হয়েছে বাবার কাঁধে বসে ক্ষেত দেখতে দেখতে, মায়ের কাছে কোরআনের ছোট ছোট সূরা শুনতে শুনতে, আর অভাবের মধ্যেও শুকরিয়া বলতে শিখতে শিখতে। সাবিরের ঘরে ধন ছিল না, কিন্তু ঝগড়া ছিল না, শখ ছিল না, কিন্তু হারামও ছিল না। রাতের অন্ধকারে যখন গ্রামের বড় বড় বাড়িতে প্রদীপ জ্বলত, সাবিরের ঘরে হয়তো একটিমাত্র কুপিও টিম টিম করত।
কিন্তু সেই কুপির আলোতে কোরআনের আয়াত পড়া হতো, দু হাত তুলে দোয়া করা হতো আর বলা হতো, হে আল্লাহ, অল্পে বরকত দাও। এক বছর আল্লাহর ইচ্ছায় জাফরের ঘরে বহু প্রতীক্ষিত এক ছেলে সন্তান জন্ম নিল। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল। জাফরের 3 মেয়ে ছিল, কিন্তু ছেলে হওয়াতে সে যেন আকাশে উঠে গেল। সে ঘোষণা দিল 7 দিন ধরে আনন্দ হবে, গরু জবাই হবে, শহর থেকে সুগন্ধি চাল আসবে, দূরের কবিয়াল ডাকা হবে, মেহমানদের জন্য আলাদা তাঁবু পড়বে। সেই আয়োজনকে সন্তানের আকিকার চেয়ে বেশি নিজের মর্যাদার প্রদর্শনী বানিয়ে ফেলল। গ্রামের ঘরে ঘরে খবর গেল। ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, ব্যবসায়ী, আলেম মোল্লা, প্রায় সবাইকেই দাওয়াত পাঠানো হলো। কিন্তু এক জায়গায় দাওয়াত পৌঁছল না, সাবিরের ছোট্ট কাঁচা ঘরে। সেদিন বিকেলে সাবির ক্ষেত থেকে ফিরছিল। পথে কয়েকজন লোক তাকে বলল, আরে সাবির, তুমি এখনো ভাইয়ের বাড়ি গেলে না? শুনলাম আজ তো সেখানে খুব ধুমধাম, ছেলে হয়েছে, বড় আয়োজন। কথাটা শুনে সাবির থেমে গেল। তার কাঁধের বাঁশের লাঠিটা একটু কেঁপে উঠল, চোখে ক্ষণিকের বিস্ময় ফুটে উঠল। তারপর সে জোর করে হেসে বলল, হ্যাঁ, কাজ ছিল, এখনই যাব ইনশাল্লাহ। লোকেরা চলে গেলে তার হাসিটা মুছে গেল। হাঁটতে হাঁটতে সে মনে মনে নিজেকে বোঝাতে লাগল, হয়তো ভুলে গেছে, এত বড় আয়োজন, এত ব্যস্ততা, বড় ভাই ইচ্ছে করে ডাকেনি, এটা কি হতে পারে? মানুষ যখন সত্যি জানে, তবু হৃদয়কে কষ্ট থেকে বাঁচাতে অজুহাত খোঁজে। সাবিরও ঠিক তাই করল। বাড়ি ফিরে সে স্ত্রীকে খবরটি দিল। খাদিজা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনাকে ডাকেনি, আমাকে ডাকেনি, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের ঘরে ছেলে হলো আর আপনি অন্যের মুখে শুনলেন, এ কষ্টের কথা। সাবির নরম গলায় বলল, না ডাকলেও ভাই তো ভাই, খুশির দিনে গেলে হয়তো মন নরম হবে। ইয়াহিয়া তখন পাশে দাঁড়িয়েছিল। সে শিশুসুলভ আনন্দে বলল, আব্বা, আমি কি আমার নতুন চাচাতো ভাইকে দেখতে যাব? সাবির বুকে কাঁটা অনুভব করল, তবুও ছেলের মাথায় হাত রেখে বলল, যাব বাবা, ইনশাআল্লাহ যাব। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন এসে দাঁড়ালো, খালি হাতে কি যাওয়া যায়? খাদিজা ঘরের চারদিকে তাকালো। তাদের ঘরে দেওয়ার মতো নতুন কিছু ছিল না। তারপর সে কৌটোর ভেতর থেকে যত্ন করে রাখা একটা জিনিস বের করল। সেটা ছিল একখানা ছোট নরম কাপড়ের শিশুর চাদর। খাদিজা নিজের পুরনো কিন্তু পরিষ্কার কাপড় কেটে হাতে সূচ ফোটাতে ফোটাতে সেলাই করেছিল। চাদরের কোনায় সে সোনালি সুতো না পেয়ে হলুদের রঙে রাঙানো সুতো দিয়ে ছোট করে বিসমিল্লাহ লিখে দিয়েছিল। আরও ছিল সাবিরের বানানো খেজুর কাঠের ছোট্ট দোয়া ফলক, যেটা শিশুর মাথার কাছে ঝুলিয়ে রাখা যায়। খাদিজা জিনিস দুটো সাবধানে গুছিয়ে দিল, বলল, এগুলো দামি নয়, কিন্তু হালাল আর ভালোবাসা দিয়ে বানানো। যদি নেন নিক, না নিলে আল্লাহ দেখবেন। সাবির চুপচাপ মাথা নাড়ল। তার চোখ ভিজে উঠেছিল। দারিদ্র মানুষকে শুধু অভাবী করে না, ছোট করে দেয়। কিন্তু হালাল ভালোবাসা কোনোদিন ছোট হয় না। জাফরের বাড়িতে পৌঁছে সাবির যেন অন্য জগতে চলে গেল। রঙিন কাপড় ঝলানো, তামার প্রদীপে আলো, সুগন্ধি, দামি খাবারের গন্ধ, মেহমানদের হাসাহাসি, সব মিলিয়ে যেন ছোটখাটো প্রাসাদীয় উৎসব। লোকজন সোনার পাত্রে উপহার নিয়ে এসেছে। কেউ শিশুর জন্য রূপার চামচ, কেউ মখমলের জামা, কেউ দামি তাবিজ, কেউ খাঁটি আতর। আর এদিকে সাবিরের হাতে ছোট্ট কাপড়ের চাদর আর কাঠের দোয়া ফলক। সে কিছুক্ষণ উঠোনের এক পাশে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল নিজের উপস্থিতিই যেন এখানে বেমানান। কিন্তু ছেলে ইয়াহিয়া খুব খুশি। সে বাবার আঙুল ধরে টানছিল, আব্বা, চলো না, আমার ভাইকে দেখি। ঠিক তখনই কয়েকজন মেহমান সাবিরকে লক্ষ্য করল। তার সাদামাটা কাপড়, পায়ের ধুলো, হাতে সাধারণ প্যাকেট, সব কিছুই তাদের চোখে পড়ল। একজন ঠাট্টা ভরা গলায় জিজ্ঞেস করল, এই যে, তুমি কে? এখানে কি কাজ? আরেকজন বলল, সম্ভবত কোনো মজুর, দেখো না কি অদ্ভুত উপহার এনেছে। কথাগুলো সাবিরের কানে গরম সীসার মতো ঠুকল। সে এক মুহূর্ত ভাবল, বলবে আমি এই বাড়ির কর্তার ভাই, কিন্তু কথাটা মুখে আনতে গিয়ে বুক কেঁপে উঠল। কারণ অপমানের আশঙ্কা ছিল আর আত্মসম্মানও ছিল। ঠিক সেই সময় জাফর সেখানে এসে দাঁড়াল। সে দূর থেকেই সব শুনছিল।
মেহমানদের সামনে এসে সাবিরের দিকে তাকালো, যেন অপরিচিত কাউকে দেখছে। তারপর ঠান্ডা গলায় বলল, ও আমাদের বাগানের দেখেন একজন পরিচিত লোক, মাঝে মাঝে কাজ করে। সাবিরের মুখ সাদা হয়ে গেল। ইয়াহিয়া বিস্ময়ে বাবার দিকে তাকালো। মেহমানরা হেসে উঠল। কেউ বলল, তাই বলো, আমরা তো ভেবেছিলাম আত্মীয়। জাফর সাবিরের হাতের প্যাকেটের দিকে তাকিয়ে আবার বলল, এখানে এসব আনতে হয় না, ঠিক আছে রেখে যাও, এখন ভিড় বাড়িও না। ভালোবাসা দিয়ে বানানো চাদর আর কাঠের ফলক হাতে নিয়ে সাবির দাঁড়িয়েছিল। তার মনে হলো যেন জিনিস দুটো নয়, তার নিজের ইজ্জতই মানুষের সামনে নিক্ষিপ্ত হয়ে আছে। সে আর কিছু বলল না, শুধু ছেলের হাত ধরল। ইয়াহিয়া আস্তে করে বলল, আব্বা, আমরা কি ভাইটাকে দেখব না? সাবির ঠোঁট কামড়ে বলল, চলো বাবা, পরে আসব। সেই পরে আর কোনোদিন আসেনি। ফেরার পথে আকাশটা অদ্ভুত নিস্তব্ধ ছিল। মনে হচ্ছিল চারদিক শুনে ফেলেছে মানুষে মানুষে করা জুলুমের শব্দ। ইয়াহিয়া হাঁটতে হাঁটতে আবার বলল, আব্বা, বড় চাচা তোমাকে কাজের লোক বলল কেন? একটি ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর কখনো কখনো পাহাড়ের মতো ভারী হয়। সাবির হাঁটা থামালো, ছেলের মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর শুধু বলল, বাবা, মানুষ যখন দুনিয়ার জিনিসে বড় হয়ে যায় তখন অনেক সময় সত্যকে ছোট করে ফেলে। তুমি শুধু এতটুকু মনে রেখো, আল্লাহর কাছে মানুষ কাপড়, ঘর বা টাকার কারণে বড় হয় না। ইয়াহিয়া চুপ হয়ে গেল, আর সাবিরের চোখ ভিজে উঠল। কিন্তু সে অশ্রু মুছে ফেলল, কারণ কাঁদলেও ক্ষত কমে না, আর ধৈর্য ছাড়া মুমিনের আর কি আশ্রয়। বাড়ি ফিরে খাদিজা সব শুনে কেঁদে ফেলল, কিন্তু সাবির তাকে থামিয়ে দিল। কেঁদো না, অপমান আমাদের ঘরে এসেছে, কিন্তু হারাম আসেনি, এটাই বড় কথা। আর আজকের ব্যথা যদি আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তাহলে এ ব্যথাও নেয়ামত। সেদিন রাতে খাবার ছিল শুধু দুটো শুকনো রুটি আর একটু নুন। তবুও খাওয়ার আগে সাবির দুহাত তুলে বলল, আলহামদুলিল্লাহ। খাদিজা সাবিরকে দেখল, বুঝল গরিবের ঘরে যত কষ্টই থাকুক, যার অন্তরে আল্লাহর ওপর ভরসা আছে সে পুরোপুরি ভাঙে না। এর পরের কয়েক মাসে গ্রামে কঠিন সময় নেমে এলো। বৃষ্টি কম হলো, কুয়ায় পানি কমে গেল, জমির ফলন অর্ধেক হয়ে গেল, মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু এই সময়ে মানুষের আসল চরিত্র স্পষ্ট হয়ে উঠল। জাফরের বিশাল গুদামে পুরনো শস্য জমেছিল। সে চাইলে অনেক দরিদ্র পরিবারকে কিছুদিন সাহায্য করতে পারত, কিন্তু সে উল্টো দাম বাড়িয়ে দিল। যে শস্য গত মাসে 1 মুদ্রায় দিত, এখন 2 মুদ্রা না দিলে বের করত না। একদিন একটি বিধবা তার দরজায় এসে বলল, হুজুর, বাচ্চারা 2 দিন কিছু খায়নি, একটু গম দিন, পরে শোধ দেব। জাফর কপাল কুঁচকে বলল, এখানে সদকার দোকান খুলি নাকি? শোধ দিতে না পারলে এখনই সরে যাও। অথচ একই বিকেলে সাবির নিজের ঘরে ফিরে দেখল তার স্ত্রী 1 পেয়ালা আটা রেখে দিয়েছে পরদিনের জন্য। দরজায় তখন এক মুসাফির এসে দাঁড়িয়েছে। খাদিজা ফিসফিস করে বলল, এইটুকুই শেষ? সাবির বলল, শেষ হলে হোক, অতিথির লিজিক আল্লাহ পাঠান, আমাদেরটাও তিনিই দেবেন। সেদিন তারা নিজেদের ভাগের অর্ধেক রুটি মুসাফিরকে খাইয়ে দিল। ক্ষুধা কমল না, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি নামল। সাবিরের একটা অভ্যাস ছিল, প্রতি জুমার বিকেলে সে তার বাবার কবর জিয়ারত করতে যেত। মাঝে মাঝে ইয়াহিয়াকেও সঙ্গে নিত। কবরস্থানটা গ্রামের বাইরে, 1 সারি নিম গাছের পাশে ছোট ছোট টিলার মতো কবর দিয়ে ভরা। সেখানে দাঁড়িয়ে সাবির ছেলেকে বলতো, দেখো বাবা, এখানে সবাই সমান, কারো কবরের মাটি ধনী বলে উঁচু নয়, আর গরিব বলে নিচু নয়। কাল যে বাজারে দাম নিয়ে গলা উঁচু করছিল, আজও সে এখানেই। কবর মানুষকে খুব বড় একটা শিক্ষা দেয়, দুনিয়ার দম্ভের শেষ ঠিকানা মাটি। ইয়াহিয়া মন দিয়ে শুনত, ছোট মানুষ, কিন্তু চোখে গভীর প্রশ্ন। সে একদিন জিজ্ঞেস করেছিল, তাহলে বড় চাচাও একদিন এখানে আসবে? সাবির কিছুক্ষণ নীরব থেকে বলেছিল, আমরা সবাই আসব বাবা, কেউ আগে কেউ পরে। তাই মানুষকে কষ্ট দেওয়ার আগে কবরের কথা মনে করা উচিত। এই কথাগুলো বাতাসে মিলিয়ে যায়নি, কারণ আল্লাহ যখন কাউকে শিক্ষা দেন
তখন অনেক আগেই তার শব্দ, তার দৃশ্য, তার ইশারা মানুষের চারপাশে ছড়িয়ে দিতে থাকেন। এরই মধ্যে একদিন জাফরের ছেলে বাশার, যে তখন ৮-৯ বছরের, উঠোন থেকে খেলতে খেলতে বেরিয়ে যায়। সন্ধ্যার আগে খবর এলো ছেলেটা বাগানের পাশের পরিত্যক্ত কুয়ার দিকে গেছে। জাফরের বাড়িতে হাহাকার শুরু হয়ে গেল। চাকররা ছুটল, মশাল জ্বালল, সবাই খোঁজ করতে লাগল। গ্রামের লোকজনও বেরোল। সাবির তখন অন্যের ক্ষেত থেকে ফিরছিল। খবর শুনে সে ছুটে গেল। কুয়ার কাছে গিয়ে শুনতে পেল নিচ থেকে শিশুর কান্নার শব্দ। কুয়ার মুখ ভাঙা, চারপাশ পিচ্ছিল, কেউ নামতে সাহস করছে না। জাফর দূর থেকে দাঁড়িয়ে চিৎকার করছে, যে আমার ছেলেকে তুলবে আমি তাকে পুরস্কার দেব। কিন্তু মৃত্যু ভয় মানুষের পা বেঁধে দেয়। সাবির এক মুহূর্তেও দেরি করল না। সে বলল, দড়ি আনো। দড়ি বেঁধে সে নিজেই কুয়ায় নামল। অনেক কষ্টে কাঁদতে থাকা বাশারকে নিজের বুকের সাথে চেপে ধরে উপরে উঠিয়ে আনল। ছেলে বেঁচে গেল। জাফরের স্ত্রী ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগল। জাফর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার সামনে তার সেই ছোট ভাই, যাকে সে মেহমানদের সামনে অপমান করেছিল, আজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার ছেলেকে তুলে এনেছে। মানুষ ভাবল এবার হয়তো জাফরের মন নরম হবে, কিন্তু অহংকার খুব শক্ত রোগ। প্রথম ধাক্কায় সেটি নড়ে, কিন্তু সহজে বের হয় না। জাফর শুধু বলল, ভালো করেছ, যাও, পরে দেখে নেব। পরে বলতে সে ছোট এক থলি মুদ্রা পাঠিয়েছিল। সাবির সেটা ফিরিয়ে দিয়েছিল, বলেছিল, ভাইয়ের ছেলে